কম্পিউটারের সামনে আছেন, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন। ভাই আছে, ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, আপনি স্ক্রিন শেয়ার করেন যে কোনো একজন। স্ক্রিন শেয়ার করতে পারেন তো আপনারা? আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ভাই। যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন। ভাই এখান থেকে কোথা থেকে স্ক্রিন শেয়ার করবো? একদম নিচের দিকে দেখেন প্রেজেন্ট নাও লেখা আছে, পেয়েছেন? প্রেজেন্ট। আচ্ছা, একজন স্ক্রিন শেয়ার করেছেন। হ্যাঁ, ওটা হাইড করে দেন। ওকে। আমার স্ক্রিন দেখাচ্ছে। ও, বুঝতে পারতেছি না আসলে। রাশেদ আলম ভাই স্ক্রিন শেয়ার করেছেন, রাশেদ আলম ভাই। জি ভাই, আপনি ও, একটু। আচ্ছা, মোবাইল থেকে আবার স্ক্রিন শেয়ার করলেন কে? এমডি শাহ আলম। শাহ আলম ভাই, আপনার স্ক্রিনটা অফ করেন। শাহ আলম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? শাহ আলম ভাই, শাহ আলম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে রিমুভ করে দিলাম। আচ্ছা রাশেদ আলম ভাই, আপনি অফ করে আবার স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিনটা অফ করে আবার শেয়ার করেন। ভাইয়া আমরা সব, আমরা টোটাল কি স্ক্রিনটা করবো? না না, যে কোনো একজনকে বলেছি। রাশেদ আলম ভাই করছে, এখন আপনারা সবাই তা দেখবেন, ঠিক আছে? জি মুরাদ ভাই, আপনি এবার কন্টিনিউ হ্যাঁ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আপনি নতুন ট্যাবে যান, নতুন ট্যাবে ওপেন করেন। ওকে, আপনি একটু কন্ট্রোল প্লাস করবেন, হ্যাঁ আপনার স্ক্রিনটা একটু বড়। স্ক্রিনটা একটু জুম করেন, হ্যাঁ কন্ট্রোল প্লাস দিয়ে একটু স্ক্রিনটা জুম করেন। হ্যাঁ, ওকে। ওকে। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি গুগল ট্রান্সলেট লিখেন। ওকে ওকে, এখানে ইংলিশ টু বাংলা এটা করে রাখেন। হ্যাঁ, করা আছে। ওকে, তারপর একটা নতুন ট্যাব ওপেন করেন। আচ্ছা, ওনার কিন্তু এই যে দেখেন এখানে গুগল ট্রান্সলেটর যে এক্সটেনশনটা এটা অ্যাড করা আছে, তো আবার অ্যাড করা লাগবে না। যাদের অ্যাড করা থাকবে না তাদেরকে আমরা গুগল ট্রান্সলেটর আচ্ছা এক্সটেনশনটা আবার অ্যাড করবো। ওকে, আচ্ছা ভাই, আপনি এখন আপনি এখানে এক্সটেনশনটা, টাইপ করে দিচ্ছি। 1 মিনিট, এক্সটেনশনটা একটু রিমুভ করে আবার অ্যাড করে দেখেন। অনেকে হয়তো বা জানে না যে মাইক্রো এখানে এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয়। তো এক্সটেনশনটা আপনি একটু রিমুভ করেন এবং গুগল এক্সটেনশনটা কিভাবে আবার অ্যাড করবেন সেটা একটু দেখিয়ে দেন। আচ্ছা, আপনি আপনার প্রসেসটা করতে, আমি সেভাবে অ্যাড করে দিচ্ছি, তাহলে সবাই বুঝতে পারবে। যে আপনি গুগল এক্সটেনশনটা কিভাবে অ্যাড করবেন একটু দেখাই দেন। আচ্ছা, আমি এখান থেকে ম্যানেজ এক্সটেনশন থেকে লেখেন জি, জি ডবল ও জিএলই, গুগল ট্রান্সলেট, TRANSLATE, জি ডবল ও জিএলই, TRANSLATE। আচ্ছা, যদি এখানে না হয় আপনি সরাসরি গুগলে সার্চ দেন, গুগল ট্রান্সলেট এক্সটেনশন লিখে সার্চ দেন।
ওকে, এখানে ক্লিক করে এখন অ্যাড টু ক্রোমি করলে আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে, তাই না? জাস্ট ওকে করতে হবে এখন। জি করেছি। ওকে ভাই, এবার কন্টিনিউ করেন। ওকে, আপনি এখন মাইক্রো ওয়ার্কার্সে যান, নতুন ট্যাব ওপেন করে মাইক্রো ওয়ার্কার্স লিখেন। এতে যাবো। প্রথম নম্বর দিলাম। রেজিস্টারে ক্লিক করেন। এটা কন্টিনিউ করবো। হ্যাঁ, এটা দাঁড়ান দাঁড়ান ভাই। এখানে আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম লিখেন, হ্যাঁ, মিডল নেম লেখা লাগবে না। এটা হচ্ছে মিডল নেমটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে ইউজ করতে পারেন যদি আপনার 3 সেন্টেন্সের নাম থাকে। মান আপনি এখানে যে মেইলটা টাইপ করতেছেন ওই মেইলটা এখানে ওপেন ইয়াতে ওপেন করে রাখেন। হ্যাঁ আছে, এখানে ওপেন আছে। ওকে, জি, এখানে আমি পাসওয়ার্ড ক্রিয়েট করবো, তাই তো? আচ্ছা মুরাদ ভাই, পাসওয়ার্ডের ক্ষেত্রে কোনো টার্মস কন্ডিশন আছে কিনা যে এইগুলো ইউজ করতেই হবে বা এইগুলো ইউজ করা যাবে না? এইগুলোর কোনো টার্মস নাই, বা এখানে আপনার ইয়ে আছে, এখানে লেখা আছে আপনাকে সবগুলো ইউজ করে করার জন্য তারা বলে দেয়, ঠিক আছে? যে একটা ছোট হাতের অক্ষর, একটা বড় হাতের অক্ষর, একটা স্পেশাল ক্যারেক্টার, এইগুলো কমপক্ষে ইউজ করতে হবে, তাই তো? হ্যাঁ, নিচে লেখা আছে এগুলা। তো পাসওয়ার্ড ক্রিয়েটের ক্ষেত্রে এই জিনিসটা সবাই একটু খেয়াল রাখবেন যে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং স্পেশাল যে ক্যারেক্টার, এগুলো কমপক্ষে একটা ইউজ করে 9 থেকে 20 ডিজিটের বা 20 ক্যারেক্টারের ভিতরে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। জি করেছি। অ্যাড্রেসটা দেন। অ্যাড্রেস বর্তমান অ্যাড্রেস দিব নাকি পার্মানেন্ট অ্যাড্রেস? এখানে এটা আপনার ভোটার আইডি কার্ডের ইউজ করবেন, সবকিছু ইনফরমেশন সব ভোটার আইডি কার্ডে ইউজ করবেন। আচ্ছা, আমি আরেকটা কথা বলে দিই, যেহেতু এই কথাটা মানে আসছে, এই জন্য বলে দিচ্ছি। জি জি, উপরে আপনি যেখানে আরেকটু উপরে যান, আরো উপরে যান। এখন হ্যাঁ, এখানে এই যে মিডল নেমের যে বিষয়টা আছে, ঠিক আছে, মিডল নেমের ক্ষেত্রে একটা সমস্যা আছে। আমরা আসলে মিডল নেমটা ইউজ করবো না। কেন করবো না আমি সেটা বলি। যদি আমরা বিগিন ইউজ করে করা লাগে, তখন কিন্তু যদি মিডল নেম থাকে, সাউন্ড হচ্ছে না, ইকো হচ্ছে কোথা থেকে, হ্যাঁ, তখন কিন্তু প্রবলেম করে, ঠিক আছে? হচ্ছে আদার্স কান্ট্রিগুলো যেগুলো তোর হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, হ্যাঁ, মিডল নেম থাকে না। এই জন্য হচ্ছে যে আমরা মিডল নেমটা ইউজ করবো না, ঠিক আছে? না করাটা হচ্ছে বেস্ট। আচ্ছা ঠিক আছে। ওকে, যান নিচে যান। অ্যাড্রেসটা ভোটার আইডি কার্ডে যেটা আছে সেটা দিব। হুম,
স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে মনে হচ্ছে। অন্য কেউ প্রেজেন্ট করতেছে। আচ্ছা, অন্য কেউ স্ক্রিন শেয়ার করলেন কেন? কে ইনি? হ্যাঁ ভাই, আপনি স্ক্রিনটা অফ করে আবার অন করেন। হয়েছে, কন্টিনিউ। হ্যাঁ হয়েছে ভাইয়া। এখানে কোড দিব নাকি লিখে তাই কোড দিব? হ্যাঁ, জিপ কোড যেটা সেটা দিবেন। জিপ কোড কি হয়, সংখ্যা হয় না? হ্যাঁ হ্যাঁ, শুধু কোডটা দিব না হ্যাঁ, সেটা শুধু দিয়ে? কোডটা দিবেন। এই ঢাকা দিব স্টেটটা বলতে। স্টেট হচ্ছে হুম। বিভাগ হ্যাঁ, কি? হ্যাঁ, বিভাগ হচ্ছে ঢাকা, ঢাকা দিয়ে দেবেন। তো বিভাগ জিপ কোডটা আসলে কি? জিপ কোডটা হচ্ছে কোড। পোস্ট কোড যেটা থাকে না, ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন লেখা থাকে। ঠিক আছে ঠিক আছে। যদি না বুঝতে পারেন এক্সাম্পল হিসেবে আমি আমার কার্ডটা দাঁড়ান দেখাচ্ছি। এখানে কি দিব এটা? নিচে সবগুলো ঠিক ছেড়ে দিলেন। আচ্ছা দেন সাবমিট দেন। ওকে। অ্যাড্রেস ক্যানট অ্যালাউ ক্যারেক্টার্স। অ্যাড্রেস আপনি কি দিচ্ছেন? আপনি ক্ষমা দিচ্ছেন কেন? ক্ষমা দিতে দেওয়া যাবে না, ইয়া দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। ফুল স্টপটা কেটে দেন, ফুল স্টপ দিচ্ছেন যেসবের উপরে। ওকে, পাসওয়ার্ডটা দিতে হবে। ও আবার দিতে হবে। ভাই এর পাসওয়ার্ড ফাইন আপনার এই যে এই যে দেখা চলে আসছে। এখন এটা কিন্তু কোনো রিপ্লাই দেওয়া যাবে না, বুঝছেন? রিপ্লাই দিলে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। আচ্ছা তো এই লিঙ্কে ক্লিক দেন। এই তো ফাইন, ক্লিক টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, ক্লিক দেন। ওকে ফাইন। এখন দেখেন আমরা যে অ্যাপটা বলবো সেটা আপনি জবসে ক্লিক করেন। এটা ইয়েস, জি। আপনি এখান থেকে যে কোনো একটা জবে ঢুকেন। নিচে 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 এই যে আচ্ছা এখানে আর হ্যাঁ, যে কোনো একটা ঢুকেন। র্যান্ডম অ্যাপ থেকে ঢুকবো। র্যান্ডমলি ঢুকেন। ওকে, এই যে এখানে আছে মডিফাই ইউর নাম্বার, এটা ক্লিক দেন। এই যে নিচে 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 আচ্ছা মডিফাই ইউর নাম্বার। এখানে আপনি নাম্বারটা অ্যাড করবেন। এই নাম্বারে কিন্তু কিছু টাকা থাকা লাগবে, একটা রেফারেন্স পাঠাতে হবে, 7 টাকার মতো হইতে হবে, 3 টাকার মধ্যে পয়সা মতো যাবে। ওকে, 1 সেকেন্ড ব্যালেন্সটা চেক করেন। হ্যাঁ, চেক করেন। টাকা পাঠাবে কোথেকে? মোবাইল থেকে নাকি বিদেশ থেকে? হ্যাঁ হ্যাঁ মোবাইল দিয়ে এসএমএস দিবেন, এসএমএস দিলে টাকাটা কেটে যাবে। আপনার এসএমএস দিতে যে টাকাটা কাটবে সেটা। চেক করবো। যে সে এখানে কিছু করা লাগবে নাকি? না কিছু করা লাগবে না। জি এখন ভেরিফাই ইউর ফোন নাম্বারে ক্লিক দেন। ওকে ওকে, অ্যাক্টিভেট কথাটা লিখে ওই নাম্বারে সেন্ড করেন। নাম্বারটা কিন্তু যেভাবে লেখা আছে মানে ওই যে +1 দিতে হবে, ঠিক আছে? ওদের ড্যাশটা না দিতে পারেন, বাট ওই +1টা দিতে হবে। আর
লেখাটা আসেনি, ওইভাবে লেখাটা আসে না আমার। মানে মেসেজ সেন্ড হয়েছে এরকম ইয়া দেখাচ্ছে মেসেজ সেন্ড? না ওইটা দেখায়নি, কিন্তু চলে গিয়েছে আমার। এটা হচ্ছে ওই লেখাটা আসে না যে সেন্ড বা ওকে 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 ঠিক আছে, আপনার দেখেন তো ব্যালেন্সটা চেক করে দেখেন তো টাকা কাটছে কিনা। হ্যাঁ কাটছে। ওকে, আপনি এখন দেন মডিফাই ইউর নাম্বারে ক্লিক দেন আবার। জি এই যে ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে দেখেন আপনার মেম্বার একটা সংখ্যা লেখা আছে, সংখ্যা লেখার পাশে এখানে চেঞ্জ লেখা আছে উপরে, উপরে এখানে যে চেঞ্জে ক্লিক দেন। এই যে দেখেন আপনার একটা মেম্বার আইডি দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার ইউজার নেম। তো এই ইউজার নেমকে কেটে দিয়ে আপনি আপনার নামটা লিখবেন, এলিজিবিলিটি যে নামটা দিচ্ছেন ওই নামটা লেখার ট্রাই করেন। ক্যাপিটাল হয় না, ঠিক আছে। ইউজার নেম কখনো ইউজার নেমে ক্যাপিটাল লেটার তারপর স্পেস এগুলো হয় না। টেক্সটটা করে দেন। আপডেট জন্য জি ওকে ওকে নাইস। তো এখন কি হয়েছে দেখেন আপনার ইউজার নেমটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। হয়েছে। ওকে, এখন আপনি জবসে ক্লিক করেন। জবস যে আপনার গুগল ট্রান্সলেট তো ওপেন করা আছে, তাই তো? হ্যাঁ আছে। হ্যাঁ, গুগল ট্রান্সলেট ও এক্সটেনশন তো আছে। ওকে, আর আপনার এর আগে দেখেন যে দুইটা মাইক্রো ওয়ার্কসের যে ট্যাব আছে ওই দুটো ট্যাব কেটে দেন। ইমেলের ট্যাবটাও কেটে দেন, ওইটাও কেটে দেন, ভালো লাগবে না। নেটটা আমাদের ফাস্ট একটু থাকা লাগবে। আপনি যেগুলো দরকার নাই ওইগুলো কেটে দেন। এখানে আপনার আমাদের গুগল ট্রান্সলেটটা লাগবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখন দেখেন নিচে আছে একদম সিসিটিভি মাইক্রো ওয়ার্কসের অ্যাডমিশন টেস্ট, এটাতে ক্লিক দেন। দিয়েছি। আচ্ছা ওকে, এখন নিচে যান, স্ক্রল ডাউন করে নিচে যান, এখানে অ্যাকসেপ্টেন্স স্টার্ট দেন। স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করেন। নেক্সটে দিলে কিন্তু আমাদের এক্সাম স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। এক্সামের কিন্তু একটা টাইম আছে, নির্ধারিত টাইম, ওই টাইমের ভিতরেই আমাদেরকে এক্সামটা মাস্ট দিতে হবে। হ্যাঁ আচ্ছা এটা কি রিলেটেড এটা হবে? এখানে আছে, এখানে গ্রামারের কিছু পেপার থাকবে, মাইক্রো ওয়ার্কসের কিছু বিষয় থাকবে, এবং কোয়েশন কিন্তু আলাদা আলাদা হবে, ঠিক আছে। এখানে একদম র্যান্ডম হয়। এটা কিন্তু ফাইবারের মতো না যে একটা সাথে আরেকটা সামঞ্জস্য থাকে, এরকম কিন্তু না। তো অনেকে আবার কি করে না যে নিজে নিজে এক্সামটা দিতে গিয়ে এখানে বলে দিচ্ছি একদম কিন্তু 2 বার দেওয়া যায় সর্বোচ্চ, ঠিক আছে। প্রথমবার আপনাকে একটা টাইম দিয়ে 5 মিনিটের মতো, বা অনেক সময় বেশি হবে। হ্যাঁ, পরে এক্সামে 1 মিনিট, প্রথমে ফেল করলে পরে একদম 1 মিনিট, 1 মিনিটে পাস করাটা কিন্তু অনেক টাফ হয়ে যায়। তো আমাদের সবারই টার্গেট থাকে যেন ফার্স্ট এক্সামে গেলে আমরা সবাই পাস করে ফেলি, ঠিক আছে। আচ্ছা ওকে, যান যে নেক্সট স্টেপে, এক্সাম। যে নেক্সট স্টেপ। ওকে তাহলে এক্সাম শুরু করলাম। ওকে ফাইন। এর সাথে আমাদের মানে ওকে 2 দেন। এর স্টার্ট 2 স্টার। তিন দেন। নেক্সট স্টেপ। আচ্ছা, এখন দেখেন এখানে কি টুল এটাকে ইয়াগুলো সহ আপনি কপি করেন, সবগুলো কপি করেন। 1 থেকে 3 পর্যন্ত যেটা আছে সবগুলো কপি করেন। হ্যাঁ, কপি করে আপনি গুগল ট্রান্সলেটে নিয়ে যান, গুগল ট্রান্সলেটে নিয়ে যান। দেন সেট করেন।
দেখেন এখানে আমরা ব্যবহার দিক থেকে তার দুপুরে যুক্তিহীনের ইয়া হয়েছে ওই সমৃদ্ধ সমৃদ্ধ যেটা সেটা তার মানে হচ্ছে 3 নম্বর সমৃদ্ধ এটা যা 3 নম্বরটা হ্যাঁ তারপরে যান তারপরটা দেখেন ক্যামেরা বিশ্বাস করেন শিল্পাঞ্জি থেকে তথ্য একটি ভ্যাকসিন দুটি করে বদলে এবং ভ্যাকসিন নিরাপদ উপায় ভ্যাকসিন নির্ধারণ সরবরাহ দ্বিতীয়টা আচ্ছা তারপরে অলদো it is a hard worker he was যদি এক পুরো পরিশ্রম তবুও তিনি সফলতার পথে কি আবেগের কাছে সমবায় দেয় এটা হতে পারে কি সাফল্য ধ্বংস এটা এক নাম্বার কি জানেন হ্যাঁ সাফল্য ধ্বংস এটাই হতে পারে ওকে নেক্সট দেখেন আমাদের সময় কিন্তু আছে আরো 377 সেকেন্ড বা এরকম হবে আমেরিকা was discovered তারপরে হার্ডলি ওয়ে এটা দাঁড়ান এখন এটাকে কপি করে আপনি আমার গুগল ট্রান্সলেটে নিয়ে যান আমরা আসলে কোনো ইয়া করবো না ঠিক আছে খেলা হ্যাঁ হার্ডলি হবে সেটা হার্ডলি হার্ডলি রিভিউতে যান আমরা একটু যে হার্ডলি ঠিক আছে রিভিউতে যান বা দেখে নিই এগুলো ঠিক আছে কিনা এগুলো ঠিক আছে ওকে আপনি আবার রিভিউতে যান everyone shares their responsibility in maintaining the network community or other আচ্ছা এই 3 নম্বরটা কপি করে ট্রান্সলেটরে নিয়ে যাবেন অনলি 3 নম্বরটা হ্যাঁ 3 নম্বর 3 ঠিক আছে ওকে আপনি 3 দিয়ে দেন ফিনিশ দিব হ্যাঁ পেয়ে যান ওকে আপনি ইউজার নেমে ক্লিক করেন এই যে আপনার রাশেদ আলম আছে এটা ঠিক নেন জি এপিসোড জাস্ট ফেলড মানে একটা আনসার ভুল হয়ে কিন্তু ফেল আছে ঠিক আছে ও এখন কিন্তু 1 মিনিটে একদম আপনি পসিবল 1 মিনিটে 1 মিনিটে দিতে হবে তিনটা কোয়েশ্চেন আছে শুধু তাড়াতাড়ি জানা তো 1 মিনিটে দিয়ে দেবো আর এখানে আমাদের আরেকটা মিস্টেক হয়েছে সেটা হচ্ছে যে আমরা কপি করে এখানে নিজের চ্যাটে দিয়ে দিবেন অন্যটি আমরা চেক করবো ঠিক আছে কারণ হচ্ছে আপনি বারবার যে ইয়ে করতেছেন টেস্টগুলোতে আমার সাথে বারবার যাওয়া হচ্ছে এটা টেস্ট আমার সাথে রোবটে বাইরে কমপ্লিট সাউন্ড করছে আচ্ছা আচ্ছা নিচের চ্যাটে দিতে গেলে তো আমাকে ট্যাব চেঞ্জ করতে হবে একবার চেঞ্জ হইল আপনার কিন্তু আপনার বারবার চেঞ্জ হবে না ঠিক আছে আচ্ছা একবার তো দুইবার হবে এখন তো অনেকবার হয়ে গেছে না এই জন্য একটা ইয়া দেখেন জবসে ক্লিক করেন যেকোনো একটা জবে ঢুকেন
নিচে যান, এই যে দেখেন আপনার এক্সপেরিমেন্ট স্টার্ট হয়ে যেতে হবে। দ্রুত দিতে হবে, 1 minute to wait. Many people were কপি এগুলো করে দিব? দেখা যাবে না, এগুলো দেখা যাবে না, না কপি করে দেখা যাবে না, যেটা দেখার সময় লাগবে সবচেয়ে আমাদের প্রয়োজন হয়তো দুই নম্বরে এটা দুই, তাহলে 41 থেকে না, তাহলে কি এটা দুই নম্বর দেন, দুই দুই the next step. I left my I have been living home by after now. এটা তিন দেন, কিন্তু তিন দিয়ে আপনি তিন দেন তাড়াতাড়ি, তিন দেন তাড়াতাড়ি। এখন কি বলেন একটু করেন। ওকে, আপনি পাস করছেন, এখানে 1-1 দেখাচ্ছে, দেখছেন? 2 টাচ 1-1, এই যে 1-1 নাম পাচ্ছে। আচ্ছা এই যে 1-1, তার মানে দুইটা টাচ দিয়েছেন, একটাতে ফেল করছেন, আরেকটাতে পাস করছেন। আচ্ছা প্রথমটাতে যদি ফেল আসে তাহলে এটা সবসময় ফেলই দেখাবে, ইয়াতে আপনার দেখাবে হ্যাঁ ফেলই দেখাবে, বাট আপনাকে এখানে এই যে দেখেন 1-1, ঠিক আছে? দুইটা কাটতে হবে, এখনো মোটামুটি একটা কাজ করতে হবে। আমাদের আমরা চেষ্টা করবো প্রথম এক্সাম্পলে যেন আমরা পাস করে ফেলি, ঠিক আছে? ওকে ওকে ওকে, যান এখন যাচ্ছে যান। আচ্ছা এটা কি কাজের ক্ষেত্রে ইফেক্ট দিবে কোনো অবস্থা? কাজের ক্ষেত্রে ইফেক্ট না, আপনি তো পরের এক্সামে পাস করছেন, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে ফার্স্ট এক্সামটাতে পাস করলে আমাদের ভালো হয়, আমরা তাদের কাজগুলো আমরা ইজিলি পাই। আচ্ছা, যে আমরা এই মাইক্রো ওয়ার্কারতে কাজ করার জন্য আমাদের একটা ইয়া লাগবে, এক্সটেনশন লাগবে, সেটা আপনি ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে নিম্বাস থেকে সার্চ দেন, নিম্বাসটা আমাদের লাগবে। NIMBUS নিম্বাস এক্সটেনশনে? হ্যাঁ, এক্সটেনশন। এটা হ্যাঁ, একটু কম। আচ্ছা, এক্সটেনশনটা এড হয়ে যাবে নাকি? আপনি মাইক্রো ওয়ার্কারতে যান, দেখি আমরা এখানে কি কাজ আছে। The final principle has been ও নো, নিম্বাসের ওয়েবসাইটে নিয়ে গিয়েছে। add করে দেন, fill করে দেন। জি আচ্ছা আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস পরে চলে, যে ডাটা এন্ট্রি কাজগুলো কিন্তু যদি থাকে তাহলে কিন্তু প্রথমেই দেখাবে, প্রথম 1 এবং 2 ডাটা এন্ট্রি কাজগুলো ফার্স্ট এবং সেকেন্ড এই দুটোতেই থাকে, ঠিক আছে? তো আপনার এখানে কোনো ডাটা এন্ট্রি এখন বর্তমানে কোনো কাজ নাই। তারপরে আরেকটা বিষয় মনে রাখবেন, এখান থেকে কিছু কাজ আছে, যেমন ক্রিপ্টোকারেন্সি কিছু কাজ আছে, ওই কাজগুলো আমরা করবো না, এগুলোতে ফেক হয়ে গেছে এখন, ঠিক আছে? ফেক হয়েছে, যেমন ধরেন এখানে আপনাকে বলতে যে আপনি 10 সেন্ট ওনাকে সেন্ড করলে উনি আপনাকে ধরেন 1টা সেন্ট দিবেন, ঠিক আছে? এরকম বলে, কিন্তু আপনি 10 সেন্ট সেন্ড করবেন, আপনি যদি 3 সেন্ড করবেন, পরে দেখবেন যে আপনি নট স্যাটিসফাইড দিয়ে দিবে, তাহলে সেটা কিন্তু আপনাকে পেটা করবে না, ঠিক আছে? বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আমরা এই কাজগুলো করবো না। এখানে যে পয়েন্টের কাজ আছে এই কাজগুলো করবো না। ওকে ওকে, এখন আপনি যে কাজটা করতে সেকেন্ড যে কাজটা আছে এই কাজটা আপনি করতে পারেন। ওয়েবসাইট টেস্টিং সাইন আপ জিমেইল, দেখেন আপনি দেখেন এখানে আমরা প্রথমে দেখবো, একটু ফলো করে নিতে যান, যে আসলে প্রথমে আমরা দেখবো যে প্রুফ কি চাইতেছে, ঠিক আছে? দেখেন রিকোয়ার্ড প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড, provide the email address you used to sign up, provide proof given at end of survey, ঠিক আছে? এখান থেকে কিভাবে কাজটা করতে পারছে, ওয়েবসাইট আপনার answer quick question, you will receive a gift in addition to talent you must email address. We are checking the overall experience of our final page, and you must go to this link
এটা 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 অনেক সময়ের ব্যাপার, এটা অনেক সময় লাগবে। তারা প্রথমে আপনাকে একটা এক্সাম দিবে, ঠিক আছে? দেন হচ্ছে এক্সামে পাস করে তাদেরকে গিফট দিবে, এখান থেকে মেইল ক্রিয়েট করতে হবে, মেইল ক্রিয়েট করে মেইলকে সাইন আপ করতে হবে, তারপর তারা আরেকটা ইয়ে দিচ্ছে, এখানে এখানে গত লিঙ্ক, হ্যাঁ ওই লিঙ্কে গিয়ে গেলে ওখানে তারা আরো কিছু এক্সট্রা ইনস্ট্রাকশন দিবে যে ওই কাজটা কিভাবে করতে হবে। তো এই কাজটা করে আমাদের পোষাবে না। এখানে আমাদের অনেক সহজ কাজ আছে, সহজ, এবং এইগুলো যে 8 সেন্ট 5 সেন্ট 3 সেন্টের কাজগুলো, এগুলো আসলে আমরা মানে এই কাজগুলো তো আপনি আধা ঘন্টা সময় নিয়ে করলে তো আসলে আমাদের কোনো প্রফিট মানে ইয়ে আসবে না। আমরা সহজ কাজগুলো সহজে করার ট্রাই করি, ঠিক আছে? তো আপনি একটু রিলোড দেন দেখি তো আপনার এখানে কাজ কম আসতেছে। হ্যাঁ লাস্টের কাজটা রেখে একটু দুই আসলো দেখি। এখানে তো কি বলছে দেখি, আচ্ছা এটা আমরা করতে পারবো, ঠিক আছে? এটা করা যাবে। আপনার মেইল আছে তো? মেইল আপনার মানে মেইন মেইল ছাড়াও আপনার আলাদা কোনো আলাদা মেইল আছে যেটা ধরুন আপনার কোনো সেটা ইউজ করবো। হ্যাঁ সেটা ইউজ করলে ভালো হয় আমাদের, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওয়ান সেকেন্ড আমি এটা ওপেন করে নিই। প্রয়োজনে যাদের এক্সট্রা মেল নাই তারা একটা মেল অ্যাড্রেস ক্রিয়েট করবেন। এই কাজগুলো করার জন্য আমরা একটা মেইল ক্রিয়েট করে রাখবো। আচ্ছা এটা আমি র্যান্ডম ইউজ করার মেইল এটা, ঠিক আছে? হ্যাঁ যেটা ফাইবার আছে এগুলোতে আমরা ওই মেইলটা ইউজ করবো। জি, মেইলটা অন্য ভিন্ন না হলে সমস্যা আছে? না কোনো সমস্যা নাই। এটা অ্যাকসেপ্ট ডিস্টার্ব করবো? জি অ্যাকসেপ্ট দেন। আচ্ছা আপনি অ্যাকসেপ্ট করে কাজটা উপরে যান, ফলো করে উপরে যান। আচ্ছা দেখেন ভিজিট এই একটা সাইটে আছে, ওই লিঙ্কটা কপি করে নতুন থেকে ওপেন করেন। জি কি আসছে কোড গিভ মি মোর ইনফো। এখানে না এটা আমরা করবো না, ওটা তো তারা ক্রিপ্টো চাইছে, ক্রিপ্টো কারেন্সি। হ্যাঁ তারা আমাদের কিছু কি বলবে, আপনার কিছু সেন্ড করতে বলবে। আচ্ছা এটা আমরা করলে আমাদের লাভ হবে না, পরে দেখবেন সে আপনাকে দিবে না, ব্যাক দিবে না। এটা এক সময় ছিল, এটা কিন্তু এখন আর এই কাজগুলোতে আপনি আরেকবার রিলোড দেন দেখি তো। কাজ আজকে খুব কম আসছে, 2-3 মিনিট। ওকে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি ওয়ার্ড হয়ে না, এখন আপনার যে কাজগুলো আছে এগুলো সব ক্রিপ্টো কারেন্সি রিলেটেড। আপনি একটু অ্যাক্টিভ থাকেন, ঠিক আছে? আমরা অন্য আরেকজনকে দেখাচ্ছি, ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছি এবং ইয়ে করতেছি, পরে হচ্ছে আমরা কাজগুলো করবো, ঠিক আছে? আমি আছি আপনাদের সাথে কিছুদিন, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা এখান থেকে কাজ করবো। আচ্ছা আপনার স্ক্রিনটা অফ করেন। হ্যাঁ স্ক্রিনটা অফ করেন, অন্য একজন স্ক্রিন অন করেন। কে স্ক্রিন অন করবেন?
আচ্ছা শামীম ভাই, যে কোনো একজন স্ক্রিন শেয়ারটা অন করেন। লাস্টে যে অন করেছেন সাথী, জি সাথী আপু, আপনি আপনি স্ক্রিনটা অন করেন। আপনি মনে হয় আগে করছিলেন নাকি? স্ক্রিনটা দুইটা জি আছে। জি ভাই আমি অন করতে পারছি না। অন হয়েছিল, এর মাঝখানে আবার হচ্ছে আপনার স্ক্রিনটা অন হয়েছে, আপনি ওইখান থেকে বের হন, বের হয়ে আবার অন করেন। আমরা দেখতেছি কিন্তু ছোট, ওটা কেটে দেন। আচ্ছা হ্যাঁ, কেটে দিয়ে আবার যেভাবে অন করেছিলেন সেভাবে অন করেন। হ্যাঁ, প্রেজেন্ট নাওতে ক্লিক করেন। হ্যাঁ, আপনার স্ক্রিনটা শেয়ার হয়েছে। নিচের দিকে হচ্ছে গুগল মিটের একটা ওই যে অপশন আছে না, স্টপ শেয়ারিং আর হাইড, ওটা হাইড করে দেন। হ্যাঁ নিচের দিকে দেখেন লেখা রয়েছে গুগল মিট ডট শেয়ারিং, ওটা হাইড করে দেন মাঝামাঝি পর্যায়ে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাইয়া যেভাবে বললো মনে আছে নাকি? হ্যাঁ নিউ ট্যাবে আমি গুগল ট্রান্সলেটরের এক্সটেনশন করছি। আচ্ছা, গুগল ট্রান্সলেট জাস্ট লিখে রাখেন ওখানে। কি ওখানে লেখেন গুগল ট্রান্সলেট। নিউ ট্যাবে হ্যাঁ, নিউ ট্যাবে ইংলিশ টু বাংলা, জাস্ট মাঝখানে ক্লিক করেন। হ্যাঁ, ওকে, এবার নতুন একটা ট্যাব নেন এবং এখানে মাইক্রো ওয়ার্কার্স লেখেন। www.microworkers.com এ ওপেন করেন, ক্লিক করে। হ্যাঁ, এখানে ক্লিক করেন। রেজিস্টারে ক্লিক করেন। আপনার ইনফরমেশনগুলো যেভাবে ফিল করা হলো সেভাবে ফিল করেন, ফার্স্ট নেম আর লাস্ট নেম। লাস্ট নেমে লিখেন। কোম্পানি অপশনাল দরকার নাই। এটা ভুল হয়েছে, আগে মাসের ইয়েটা আসবে, এটা কানেক্ট করতে বলবো আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভুল হয়েছে। পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা আপনি হচ্ছে কমপক্ষে 9 থেকে 15 ডিজিটের ভিতরে বা ক্যারেক্টারে করতে পারেন, এবং এখানে একটা ছোট হাতের অক্ষর, একটা বড় হাতের অক্ষর এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকলে ভালো হয়। আচ্ছা ভাইয়া অ্যাড্রেসে কি প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট অ্যাড্রেসে দিবেন। ভোটার আইডি কার্ড তো ভেরিফাই করা লাগে না, তাহলে তো সমস্যা নেই, তাই না? সমস্যা নাই।
পাসওয়ার্ড কনফার্ম করতে হবে? এবার নিচে যান, অ্যাড্রেসে ফিল করেন। পাসওয়ার্ড তো লিখে রাখেন, ভুলে যান না আবার। হ্যাঁ, লিখে রেখেছি। অ্যাড্রেস মানে আমার পার্মানেন্ট অ্যাড্রেস দিব? দেন পার্মানেন্ট প্রেজেন্ট দেন একটা দেন। শুধু জেলা লিখতে হবে নাকি? এই জিনিসটা বুঝতেছি না। এটা হচ্ছে যেমন ধরেন আমাদের সিলেটে, হ্যাঁ, এখন আমি আছি সিলেট জিন্দাবাদে, এটা লিখবো জিন্দাবাদ সিলেট। আচ্ছা, এইভাবে লিখতেন। এক্স দিব। এটা যদি লাগবে না কিছু জিপ কোড দেন। জিপ কোড ঢাকা জিপ কোড মনে হয় 1200 শুরু হয়। না, এটা তো এক একটা এলাকা ভিত্তিক এটার জিপ কোডটা চেঞ্জ হয়। সাভারের জিপ কোডটা জেলা ভিত্তিক জিপ কি বলে, মিরপুরের 1316। ইউনিয়ন ভিত্তিক জিপ কোডটা আলাদা হয়। 1348। না না, ওটা 1300 ঢাকা ডিভিশন। একটু চেক করেন, সাভারটা দেখেন, হ্যাঁ আর একবার চেক করে দেখেন। হ্যাঁ, সাভার ঢাকা, সাভার 1348, হ্যাঁ ঠিক আছে। সিটি ঢাকা। অবশ্যই। রিজন কি হবে? স্টেটও তো ঢাকাই। কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ। সবগুলো ক্লিক দেন, টিক দেন। ওকে, আপনি ভিপিএন ইউজ করতে হবে, ঠিক আছে? না, বুঝি নাই এটা। আপনাকে ভিপিএন ইউজ করতে হবে, হ্যাঁ। ও আচ্ছা, আপনার আইডি থেকে খোলা হয়েছিল এর আগে, মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্ট খোলা হয়েছিল? না। মাইক্রোওয়ার্কার্সের টেমপ্লেট একটা করে সবাইকে কি মানে খুলতে হবে আজকে মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্ট? জি 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 দেখো কি সবাইকেই খুলে দিবে 2 ঘন্টা? জি জি জি। হ্যাঁ, এখন কি করবো? হ্যাঁ, আপনি নতুন ট্যাবে যান, নতুন ট্যাবে গিয়ে ভিপিএন দিয়ে করেন। ভিপিএন ফ্রি? টাচ ভিপিএনটা ইউজ করতে পারেন যদি। না, টাচ ভিপিএন এর ক্রোম এক্সটেনশন আছে, টাচ ভিপিএন ইউজ করা যায়। টাচ ভিপিএনটা ইউজ করতে পারেন। লেখেন টাচ ভিপিএন। কি দেখবো? টাচ ভিপিএন, TOUCH। টাচ ভিপিএন ক্রোম এক্সটেনশন লিখে ওই দেখেন নিচে, ওটা ক্রোম এক্সটেনশন। এটা ক্রোমই না, আপনি লেখেন ক্রোম এক্সটেনশনটা লেখেন, অ্যাড করে দেন। হ্যাঁ, ওইটা উপরেরটাই দেন, এটাতে অ্যাড টু ক্রোমে দেন। এখন যান, ক্রোমিতে যান, এগুলো কেটে দেন, সবগুলো কেটে দেন। আপনি গুগল মিট থেকে বের হয়ে যান একবারে, পুরো ট্যাবই কেটে দেন। এখান থেকে ক্রোমই কেটে দেন, হ্যাঁ, এবার জয়েন করেন। কথা বলার আগে কি হয়েছে?
আপনি পুরো ট্যাবটাই কেটে দিবেন, ঠিক আছে? ট্যাব কেটে দিয়েছিলেন, ক্রোমে ট্যাব ফুল কেটে দিয়েছিলেন। আমি ক্রোম ক্লোজ করে দিয়েছি, মিটিং থেকে বেরিয়ে গিয়েছি। মিটিং ক্লোজ করছে কিন্তু ক্রোম থেকে বেরোয় নাই, আসছিল আবার, এবার বলার পর মনে হয় ক্রোমটা কেটে গেছে। হাই স্ক্রিন শেয়ার করেন আপু। তাহলে ক্রোম পুল কেটে দিয়ে কি আবার জয়েন করছেন আপনি? আপনার স্পিকারটা অন করেন আপু। আচ্ছা, হ্যাঁ আপনি কি ক্রোমি ফুল কেটে দিয়ে আবার ওপেন করেছেন? হ্যাঁ, ফুল কেটে দিয়ে আবার নতুন করে open আচ্ছা করছি। ঠিক আছে, এবার হচ্ছে ভিপিএনটা কানেক্ট করেন। VPN কানেক্ট। ওই যে পিন করা আছে না, ভিপিএনটা আছে কোথায়? হ্যাঁ, ওইখান থেকে এক্সটেনশনে ক্লিক করেন। জি, VPN টা আছে। এখন কি করবো? ভিপিএন অবশ্য আপনি অন্য একটা ভিপিএন ডাউনলোড করছেন, আছে এটা ক্লিক করেন, এখানে আইকনের উপর ক্লিক করেন। Enable। হ্যাঁ, কান্ট্রি ইয়া দিলেন, জার্মানি দিলেন, কানাডা না দিয়ে জার্মানি দিলেন। কান্ট্রি তো বাংলাদেশ দেওয়া হয়েছে। ও আচ্ছা, কান্ট্রি। সেটিংসে যান। আচ্ছা, ওটা কানাডা, ওটা তো মনে হয় অটোমেটিক থাকবে, র্যান্ডম র্যান্ডম থেকে ক্লিক করেন, দেখেন জার্মানি আছে কিনা। হ্যাঁ, ওই যে জার্মানি আছে, জার্মানি ক্লিক করেন। এখানে কিছু দিতে হবে? না, যান, এবার যান, ব্যাকে যান। এখানে আমার কানাডা চলে আসছে তো। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নাই, কানাডা সমস্যা নাই। হয়েছে। হ্যাঁ, যত চলে যান, মাইক্রো আসলে। এটা তো ইন্টারনেটে কানেক্ট হচ্ছে না। আপনি টাচ ভিপিএন ইউজ করেন? আমার মানে নেট কানেকশন পাচ্ছে না। হুম, এটা ভাইয়া আমার মনে হচ্ছে যে সবকিছু কেটে নতুন করে গুগল ওপেন করেই ভিপিএন কানেক্ট করে মিটিং এ জয়েন করতে হবে, কারণ মিটিং এ জয়েন আছে তো এই জন্য মেবি কানেক্ট হচ্ছে না। এত যেমন হয় না তো, এটা সিম্পলি হয়ে যায় তো আসলে। যান তো মাইক্রো থেকে আবার যান তো। ওনার তো নেট লাইনে চলে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, অন্য কেউ স্ক্রিন শেয়ার করেন, দ্রুত করেন, আসলে আমরা দ্রুত করতে করি, এখানে তো সময় চলে যাচ্ছে। জি, আপনি এটাই ইয়ে করেন, মাইক্রোফোনটা ইয়ে করেন। জি ভাই।
ওকে মাইক্রো ওপেন না আচ্ছা মাইক্রো ওয়ার্কার্সের ক্লাসটা আজকে থেকে শুরু হবে বিকেল 5টা বাজে 5 থেকে 7টা এই যে ক্লাস হচ্ছে 5টা থেকে 7টা বলতে মানে কি এই টাইমে হবে সেম টাইমে আপনাদের ক্লাস হবে প্রতিদিন। ওদের আলাদা মাইক্রো ওয়ার্কার্সের কোনো টাইম নেই এইটাই তো 7 দিন একটা না মাইক্রোওয়ার্কসের এখানে ক্লাস হবে। জি ভাই আসলে রেজিস্টার ক্লিক করেন দ্রুত করেন হ্যাঁ রেজিস্টার ক্লিক করেন আমরা এখানে মানে ফার্স্ট টাইম লাস্ট টাইম লিখেন দ্রুত করেন আচ্ছা সাথী আপু আপনি হচ্ছে টাচ ভিপিএনটা ডাউনলোড করেন তো দেখেন তো পান কিনা ওটা কেটে টাচ ভিপিএন হ্যাঁ আচ্ছা ওইটা ভিপিএনটা কেটে দিয়ে দেখেন টাচ ভিপিএন খুঁজে পান কিনা। এই যে লিংকটা নেন টাচ ভিপিএনের লিংক এটা অ্যাড করে দিলেই হবে কি কি সমস্যা আইপি ইজ নট ইউনিক ইউ পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 3 এটা রুলসটা ফলো করুন ডেটটা মানে মান্থ ডেট পারমিশন 2003 সাল। রেস্ট্রিকশন সার্টিফিকেট বয়স কম দেওয়া তো সেই কারণে হয়েছে ভাই আপনার তো বয়স হয় নাই ভাই। সার্টিফিকেট বয়স কম দেওয়া আছে সেই কারণে মূল প্রবলেমটা তা বয়সটা সালটা বাড়াই দিলে তার সমস্যা নেই ভাই নাকি? আইপি প্রবলেমটা হয়েছে আপনিও আইপি চেঞ্জ করতে হবে হ্যাঁ আপনি মিটিং এর করতে হবে আচ্ছা তো সামনে ঠিক আছে ভাই ওটা এক্সটেনশন অ্যাড করেছি অ্যাড করেছেন স্ক্রিন শেয়ার করেন। সাথী আপু স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ 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 ভিপিএন অ্যাড করেছেন? ভিপিএন হ্যাঁ হ্যাঁ অ্যাড করেছি এবার ওপেন ভিপিএন করছি হ্যাঁ ভিপিএনটা ওইটা না এই ভিপিএনটা না। আচ্ছা এই লিংক থেকে তো এটাতে আসলাম আমি এই যে- কই এটা অন্যটা দেখেন আপনি আলাদা ভিপিএন ক্রিয়েট আপনি যেটা এক্সটেনশন অ্যাড করেছেন এটা সেটা না এক্সটেনশন আরো একটা আছে দেখেন যান ওখানে এক্সটেনশনে ক্লিক করেন ওইটা ডিলিট করে দেন যেটা আছে হ্যাঁ এটা অ্যাড করেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করেন হ্যাঁ যান আপনি এবার টাচ ভিপিএনে যান এইখানে আবার ইনস্টলে ক্লিক কেন করতেছেন আচ্ছা টাচ ভিপিএন আসে নাই হ্যাঁ পাশেরটায় ই করেন অ্যাড হয় না এখান থেকে ক্লোজ করে আবার দেন অ্যাড এক্সটেনশন করেন হুম এখন কানেক্ট করবে এখানে দেখেন অ্যাড হয়েছে কিনা এটা হ্যাঁ এখান থেকে ওপেন করেন
কানেক্ট করতে হবে? হ্যাঁ ইউনাইটেড কিংডম, এখানে কান্ট্রি, হ্যাঁ কান্ট্রি চেঞ্জ করবেন, ঠিক আছে? ওই বেস্ট চয়েসে ক্লিক করেন, বেস্ট চয়েস লেখা ওইখানে ক্লিক করে এখান থেকে জার্মানি করে দেন। এখন কানেক্ট। হ্যাঁ জার্মানি ক্লিক করে কানেক্ট। আপনার নেট মনে হয় স্লো নাকি না আমার নেট স্লো? জানি না, ওয়াইফাই তো বাসায়। স্ক্রিনটা বেঁধে বেঁধে দেখা যাচ্ছে। এটা কি সবাই এই সেম প্রবলেম ফেস করতেছেন না শুধু আমি এরকম দেখছি বেঁধে বেঁধে যাচ্ছে? না স্মুথ আছে তো। স্ক্রিন শেয়ার করেন আপু। ভাই এখন কি করতে হবে? অ্যাড করেছেন? হ্যাঁ হ্যাঁ, অ্যাড করেছি। এবার এক্সটেনশনটা ওপেন করেন, এখান থেকে জার্মানি করেছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, জার্মানি এবার করেছি। এবার মাইক্রো ওয়ার্কস ওপেন করেন, সেম ভাবে ফর্মগুলো পূরণ করেন, দেখেন কি হয়। আবার নতুন করে করবো? হ্যাঁ মাইক্রো যেভাবে হচ্ছে ইনফরমেশনগুলো দিলেন সেম ইনফরমেশনগুলো দেন, সমস্যা নেই। আচ্ছা। IP is not unique. আপনি মোবাইলে অন করে মোবাইল দিয়ে অ্যাকাউন্টটা খুলে ফেলেন, দেন হচ্ছে মোবাইলে দিয়ে অ্যাকাউন্ট করে দেন হচ্ছে জাস্ট এখান থেকে আমরা লগইন করে ফেলবো। আচ্ছা, মোবাইলে মাইক্রোওয়ার্ক সার্চ দিলেই হবে? হ্যাঁ সার্চ দিবেন, তবে মোবাইলে ওয়াইফাই ইউজ করবেন, ওয়াইফাইটা ইউজ করবেন না, মোবাইল ডেটা ইউজ করে করবেন। আচ্ছা। আপনাদের কি মানে আমার কাছে মনে হচ্ছে যে আপনারা আসলে মাইক্রো ওয়ার্কসে করছিলেন না আগে মেবি নাকি সবার কিছু আইডি।
না, এই সমস্যা হওয়ার কারণ হচ্ছে অধিকাংশই হচ্ছে শেয়ার আইপি চালায় বা শেয়ার ম্যাক যে আইপি গুলো এইগুলো ইউজ করে, ডেডিকেটেড লাইনগুলো খুব কম ইউজ করে, যার কারণে এই সমস্যাটা আমার মনে হয় হচ্ছে। বা ঢাকা শহরে যেহেতু শেয়ার ম্যাক আইপি চালায়, তো আশেপাশে ইউজ করার সম্ভাবনা বা আইপিতে মাইক্রোওয়ার্ডস অ্যাকাউন্ট করার সম্ভাবনা খুবই বেশি, যার কারণে হয়তো এরকম আমাদের কাছে মনে হচ্ছে যে সবগুলো আইপি হচ্ছে ইউজ করা। ওখানে এজ কি 18 প্লাস দেখানো লাগবে? হ্যাঁ, এমনি সার্টিফিকেটে যদি 18 প্লাস না থাকে, তাহলে যদি ওখানে 18 প্লাস করে দিই তাহলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নাই, মাইক্রোপ্রসেসর এতে তো কেউ দেখবে না, তাই বলবে না। আচ্ছা আচ্ছা। জি জি, আপনি স্ক্রিন শেয়ার করেন, একজনের পর একজন স্ক্রিন শেয়ার করতে থাকেন। আপু আপনি মোবাইলে টাইপ করেন, টাইপ করে দেখেন, হয়ে যাবে। জি ভাই, আমি ট্রাই করছি। তখন হইলে বলে দেন। হ্যাঁ, অবশ্যই। ওকে ওকে, আপনি সাবমিট দেন। পাসওয়ার্ডে আপনার সমস্যা হয়েছে। ওকে ফাইন। তো দেখেন আপনার ইমেইলে একটা নোটিফিকেশন গেছে, ওইটাতে আপনি ক্লিক করেন, ইমেইলে যান। ক্লিক করেন, এটাতে ক্লিক হেয়ার। একটু অ্যাকাউন্ট ক্লিক করেন। এখন দেখেন আপনার এখানে আছে যে জবসে ক্লিক করেন। স্ক্রল করে নিচে যান, যে কোনো এই যে একটা জব আছে আপনার, ওইটাতে ঢোকেন। হ্যাঁ, মডিফাই ইউর নাম্বার স্টেশন। নাম্বারটা তুলে আন, 0 দেওয়া লাগবে না। হ্যাঁ, যে অ্যাক্টিভিটি লিখে ওই নাম্বারে এসএমএস পাঠাবেন।
সাউন্ড তো দেওয়া লাগবে না ভাই? এই প্লাস ফোন দেওয়া লাগবে আমার অ্যাক্টিভেট যেভাবে লেখা আছে ওইভাবে লিখতে হবে, ঠিক আছে? That's 172 আমাকে কি শোনা যাচ্ছে ভাই? আমি মাইক্রোফোনটা টেস্ট করতেছি, শুনতে পাচ্ছেন? আচ্ছা জি ভাই শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? তাহলে মডিফায়ার নাম্বারে ক্লিক দেন। ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে? নাম্বার ভেরিফাই হয়ে গেছে। আচ্ছা এখন আমরা হচ্ছে আপনি যান আপনার অ্যাকাউন্টে যান, মাইক্রোসফটে যান, যাওয়ার পরে যে দেখেন এখানে মেম্বারের উপরে একটা সংখ্যা আছে উপরে দেখেন, যেটার পাশে চেঞ্জ লেখা আসছে, চেঞ্জে ক্লিক দেন। এখান থেকে আপনি আপনার নামটা দিয়ে দেন, যেটা এলজিপিতে যে নামটা দিচ্ছেন ওই নামটা দিয়ে দেন। ওকে ফাইন, এখন জবসে ক্লিক করেন। টেস্ট আমরা দিয়ে দিই, অ্যাডমিশন টেস্টটা, ঠিক আছে? তার আগে আপনার ওপেন করা আছে তো গুগল ট্রান্সলেটর? আচ্ছা এই গুগল ট্রান্সলেটরটা অন্য একজন আপনারা কেউ একজন এখানে একটু টাইমলি একটু ওপেন করে রাখেন, উনি এটা যখন দিয়ে দিবে তখন আপনি এটা চেক করে ফেলবেন। জি করছি। ওকে আচ্ছা যাবো? এখন আপনি এডমিশন টেস্টে ক্লিক করে দিন। অ্যাকসেপ্ট নাও স্টার্ট করুন। নিচে গিয়ে নেক্সট যান, নিচে গিয়ে নেক্সট যান। আচ্ছা ওই এটা শুরু হয়ে গেছে, এদিকে স্টার্ট করে আপনার দুই একের দুই যান, 75% দিলেন, দুই তিন এটা এটা তিন দেন, তিনের তিন উইথ ওয়ার্ড অফ নট এই সবগুলো কপি করেন, হ্যাঁ সবগুলো কপি করে গুগল ট্রান্সলেটর নিয়ে যান। আচ্ছা দাঁড়ান, এখানে কিন্তু এখান থেকে আবার ওই আমি বললে পরে যায় শোনা যায় না, কোনো শব্দের অনুরূপ অর্থ নেই। অনুরোধকারী হচ্ছে কি হবে, এটা অনুরূপ অর্থ নেই, এটা হতে পারে অক্ষম হইতে পারে। তাহলে একের তিন, হ্যাঁ একের তিন মনে রাখবেন, হ্যাঁ একের তিন চাই না চেঞ্জ করে না, বললে পরে চেঞ্জ করবে। জজ, হ্যাঁ একের তিন জজ অনুভূত দেশ তিনি বলছিলাম দেখার এবং সিদ্ধান্ত নিতে পারেননি।
এটা হবে এটা কি হবে এটা বিবাদযুক্ত হতে পারে, বিবাদযুক্ত হবে নাকি বিস্মিত হবে, বিবাদযুক্ত হবে। তিনগুলো হ্যাঁ, তিন লাখ একজন তদন্ত ও অনুভবনী হিসেবে এবং তাকে ভালো করতে হবে। সহায়তা সহায়তা তিনের লাস্টে হবে 4 জি লাস্ট হবে। দেখো ওকে, এখন এখন আপনি মাইক্রোসফটে যান। ওকে, এখন দেন ছিল একটা 3 ছিল, তারপর 3, তারপর ছিল 4। হ্যাঁ, ওকে, নেক্সট রাইট। So is a mechanic in this car. Fixes car. Do it. Take it. I am hungry. I am hungry. So I. Okay, like I say, it's a copy করে এটা Google Translate নিয়ে নেন। So I am hungry. So I am hungry. তারপর আমি তো আমিও তাই আমি হ্যাঁ দুই। Then এখন next year. So it is year. Then username is goes on. Okay. So আমার এটা ঠিক মনে হয়। আচ্ছা যান, আবার আমি যে সেকেন্ড এক্সামটা দিব। আবার যাবে দিস না? তোমার কোনো এক্সাম ইয়াই নাই, জবের মক নাই, আবার টেস্টের মক নাই। তখন বলি এটা আসবে, আপনি কি থাকবেন ইয়া দিয়ে রিলোড দিয়ে বারবার। আচ্ছা, এখন আমি বলি এখানে আমরা আসলে আমরা আসলে কাজগুলো করতে হবে ভালো করে, যে ডাটা এন্ট্রি কাজগুলো, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবো। আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন, আপনার কেউ স্ক্রিন শেয়ার করে। ভাইয়া আমি পুরো করছি, আমার শুধু এক্সামটা দিতে হবে, আমি কি সিস্টেম করব? আমার মনে হয় আজকে এক্সামটা আপনি না দেন, কারণ হচ্ছে আপনাদের সকালের বেঁচে আগের তার একটা বেশি ছিল। আজকে যাদেরকে এক্সাম দিচ্ছি আমি দেখলাম যে ফার্স্ট এক্সামে সবার ফেল আসছে, সেকেন্ড এক্সামে অনেকে পাস করছে, ঠিক আছে। কিন্তু বি অনেস্ট, এখানে তো আসলে সব অলমোস্ট সবগুলো সঠিকই হয়েছে, ঠিক আছে। এখানে তো আসলে এইভাবে সবারই দেখতেছে ফেল আসতেছে, মেবি কোনো অন্য কোনো কারণ থাকতে পারে। এগুলো তো আমরা নেক্সট ক্লাসে দিই, বুধবারে দিই, ঠিক আছে। ঠিক আছে স্যার, আজকে কি আমরা শুধু অ্যাকাউন্ট খুলে রাখবো? হ্যাঁ, আজকে আমরা অ্যাকাউন্টে খুলে রাখি। মোবাইল নাম্বার ভেরিফিকেশনটা কিভাবে করবো? অ্যাকাউন্ট খোলা হয়েছে। ওকে, মোবাইল নাম্বার ভেরিফিকেশন এই যে আপনি জবতে যান, জবতে গিয়ে যে কোনো জবের ভিতরে ঢুকেন, যে কোনো জবের ভিতরে ঢুকেন। হ্যাঁ, দেন এই মডিফাই ইওর মোবাইল। হ্যাঁ, মডিফাই ইওর মোবাইল নাম্বার। হ্যাঁ, এবার এখানে মোবাইল নাম্বারটা জি, সেভ চেঞ্জেস। হ্যাঁ, সেভ চেঞ্জেস। এখন আবার ভেরিফাই ইওর ফোন নাম্বার। অ্যাক্টিভেট লিখে ওই নাম্বারে সেন্ড করে দেন। আচ্ছা, একটা কোশ্চেন। ভাইয়া সাথে বলছি আমার অ্যাকাউন্টটা হয়েছে মোবাইল থেকে। হ্যাঁ, হবে। এখন আপনি পিসি থেকে লগ ইন করবেন, ওনারটা শেষ হোক, তারপর আপনারটা চেক করতে থাকবেন। আচ্ছা ওকে, এসএমএস পাঠিয়েছেন? ভাই এখানে যেভাবে আছে স্পেস দেওয়া
ই দেওয়া হাইফেন এগুলো দেওয়া লাগবে না, আপনি শুধু পাস ওয়ার্ডটা দিতে হবে। হ্যাঁ, স্পেস অটোমেটিক হয়ে যাবে দেখতে গেলে। অ্যাক্টিভেট ভাইয়া মেসেজ পাঠাইছি। ওকে, আপনি ভেরিফাই ফোন নাম্বার দেন, মডিফাই ফোন নাম্বার দেন। ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি যে চেঞ্জে ক্লিক করে আপনার নামটা চেঞ্জ করেন ইউজার নেমের উপরে। হ্যাঁ, সবাই এই কাজটুকু পর্যন্ত করে রাখেন, সবাই এটা করতে হলো, ঠিক আছে। আর এখন তো আমরা আজকে আর না দেখি কেউ। হ্যাঁ, মঙ্গলবার, সোমবার আজকে ভাই। জি না, মঙ্গলবার। ইউজার নামটা সব ছোট হাতে দেন। ভাইয়া হইছে কমপ্লিট। একদম দিব, হ্যাঁ, নেক্সট আমরা একদম দিব। প্রত্যেকে স্পিকার গুলো একটু অফ করেন, তো। ভাই আমি স্ক্রিন শেয়ার করবো? মিউট করে দেন। ভাই স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ, মিউট করে দেন। ভাই আজ লগ ইন করছি। ওকে, ফাইন। আপনি পিসি থেকে লগ ইন করছেন? হ্যাঁ, মোবাইলে রেজিস্ট্রেশন করে পিসি থেকে লগ ইন করছি। ওকে, ভাইয়া আমার ইউজার নেমটা তো একজন ইউজ করছে, আমি কি সেক্ষেত্রে অন্য কোনো নাম ইউজ করতে পারবো? না, আপনি নামটা দিয়ে লাস্টে যে একটা সংখ্যা অ্যাড করে দেন, 2020 অ্যাড করে দেন, অথবা এরকম কিছু লগ 15 অ্যাড করে দেন, অথবা 15 এরকম সিস্টেম করে বলে দেন। আচ্ছা ঠিক আছে। জবসে ক্লিক করেন আপু। জবস, হ্যাঁ, আপনি ফোন নাম্বার ভেরিফিকেশন করছেন? না ওখানে কি ফোন নাম্বার চায় না এই রেজিস্ট্রেশনের সময়? ওকে, আপনি ইমেল ভেরিফিকেশন করা হয়েছে। ওকে, চেঞ্জ আছে, চেঞ্জের উপরে মেম্বার আইডি আছে, চেঞ্জে গিয়ে আপনি ইউজার নেমটা চেঞ্জ করে দেন। এখানে এই যে দেখেন, এখানে আপনার নামটা লিখে দেন। শুধু নেম নাকি অন্য কোনো ইউজ করতে হবে? আপনার নামটা ইউজ করে দেন, দেখেন কোনো মেমা নেয় কিনা। এখানে এলজিবিটি যে নামটা দিচ্ছেন এটা ইউজ করেন। ক্যাপিটাল ডেল্টা কেটে দিবেন, ক্যাপিটাল হবে না, নিবে না। ইউজার নেম সবসময় ছোট হাতের অক্ষর লিখতে হয়। স্পেস থাকবে না, স্পেস দেওয়া আন্ডারস্কোর দেবো? আন্ডারস্কোর দেবো? আন্ডারস্কোর দিতে হবে। Okay, then I understand the check for the computer. আপডেট ওকে, আপনাদের নিয়ে নিচ্ছে। আচ্ছা, এখন আপনি জবসে ক্লিক করেন। জবস, নিচে যান, স্ক্রল করে নিচে যান। ক্লিক করেন তো দেখি। অ্যাডমিশন টেস্ট কোথায়? এই যে এটা নিচে 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 টিটিডি মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট। এই যে হ্যাঁ,
ফোন নাম্বার ফোন নাম্বারটা হ্যাঁ ফোন নাম্বার ভেরিফাই কিছু করতে হবে মডিফাই ইওর নাম্বারে ক্লিক দেন আগে আচ্ছা এখন কি করবো নাম্বারটা নিয়ে যে সেভ চেঞ্জ হয়ে যাবেন জিরোটা কেটে দেন সামনে জিরোটা কেটে দেন সেভ চেঞ্জে সামনে জিরোটা কাটেন হ্যাঁ জিরো কেটে দিয়েছি ওকে সেভ চেঞ্জ হয়ে যান আপনার চিন্তা ভাবনা আমার কাছে একটু লেটে আসে আমার কাছেও লেটে আসতেছে, আপনার কাছে না, সবার কাছে। মোবাইলে কি কোনো ভেরিফিকেশন কোড আসবে না এখনো পেজে যান ভেরিফাই ইওর ফোন নাম্বার ক্লিক দেন এখন ওই অ্যাক্টিভেট করাটা লিখে ওই নাম্বারে এসএমএস করা যাবে অ্যাক্টিভেট টু এই নাম্বারে জি বুঝি নাই ভাই এখানে আমি হ্যাঁ ওই অ্যাক্টিভেট কথাটা লিখবেন অ্যাক্টিভেট যেভাবে আছে ওগুলো লিখে যে নাম্বারটা আপনি এখানে অ্যাড করছেন ওই নাম্বার থেকে ওইখানে একটা এসএমএস পাঠাবেন ওই যে নাম্বারটা আছে +1972 হ্যাঁ হ্যাঁ এই নাম্বারটা এই নাম্বারে একটা এসএমএস পাঠান। পাঠাবেন আমার মোবাইল থেকে জি আপনার ওই নাম্বার থেকে যে নাম্বারটা অ্যাড করছেন ওই নাম্বার থেকে এসএমএস পাঠাবেন ওই নাম্বার থেকে ওখানে কি লিখবো ওই অ্যাক্টিভেট লিখবেন অ্যাক্টিভেট অ্যাক্টিভেট টু এদিকে লেখা আছে শুধু অ্যাক্টিভেট। আর নাম্বার প্লাস চিহ্ন লিখবো জি +1 সহ লিখবেন, +1। +1 9 আর মাঝখানে যে মাইনাস চিহ্ন আছে সেটাও দিব না না, ওগুলো দেওয়া লাগবে না। ওগুলো দেওয়া লাগবে না আমি এভাবে লিখেছি +19723609222 ঠিক আছে সেন্ড করব হ্যাঁ ঠিক আছে আর মেসেজে শুধু অ্যাক্টিভেট লিখেছি হ্যাঁ জি অ্যাক্টিভিটি লেভেল অপশন দিচ্ছেন তো মেসেজটা মনে হয় যায় নাই টাকা টাকা আছে 3 টাকা 75 পয়সা আছে অ্যাকাউন্টে আচ্ছা আমি চেক করছি আমি আমার ফোনে ফ্লেক্সি দাও তো আচ্ছা, আপনি ওইটা মেসেজ পাঠালে ওইটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? ফোন নাম্বারটা আচ্ছা আমরা নামটা প্রেজেন্ট করে নিই।